আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সবার শরীর, সবার অবস্থা কেমন? সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ, আমারও ভালো, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তবে একটু অসুস্থ আছি, দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। তো আজকে গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমলটা হচ্ছে যে এই মহররম মাসে যদি আপনি রোজা রাখা, আশুরার রোজা রেখে আল্লাহর কাছে যদি আপনি মাফ চান, আল্লাহর কাছে এমন একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগিতে যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহ সমস্ত গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখেন, প্রথমে একটা ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ এখানে যারা সৎ বান্দা, যারা মুত্তাকিন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন দেখেন, একটু ছোট্ট করে একটু বলি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এখানে পুরুষ ও নারীদের মধ্যে যে সৎকর্ম করে, পুরুষ এবং নারীদের মধ্যে যে সৎকর্ম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছে, শুনুন, আমি তাকে পবিত্র জীবন দান করব, পবিত্র একটা জীবন দান করবে, দুনিয়াতে হোক আখিরাতে হোক। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রতিদানে তাদের উত্তম কাজের জন্য তাদের প্রাপ্য পুরস্কার আমি দিব। আল্লাহু আকবার। তার মানে যারা সৎ কাজ করবে, যারা ঈমান আনবে, যারা মুত্তাকিন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিচ্ছে। এখন আপনি ভাবেন তো, আপনি কি মুত্তাকিন হতে পেরেছেন? আপনি কি মুত্তাকিন হতে পেরেছেন? হ্যাঁ, আপনি কি ঈমানদার হতে পেরেছেন? আপনার নিজের ভিতরে কি আমল আনতে পেরেছেন? আপনি বলেন, আপনার বুকে হাত দিয়ে আপনি বলেন যে আমি ঈমানদার, আমি আল্লাহর কাছে গেলে অবশ্যই পুরস্কার পাবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? বলতে পারেন? আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি বড় ঈমানদার। পারবেন? আপনি কি করেছেন আর আমি কি করেছি, আমার তা আমি জানি, আপনার তা আপনি জানেন। আপনি যখনই বুকে হাত দিয়ে বলতে চাবেন আমি ঈমানদার, তখন খুট করে মানে খট দিবে কি জানেন? যে মনটা বলবে আব্দুল সামাদ, আব্দুর রহিম, আব্দুল কালাম, তুমি কি সত্যি ঈমানদার? তুমি না ফজরের নামাজ পড়ো নাই? তুমি না বাবার কাছে যে বলেছিলা বাবা আমার সন্তান হয় না? তুমি না পীর সাহেবের কাছে যে বলেছিলা পীর সাহেব আমার সন্তানের মাথায় হাত বুলায় দেন, আমার সন্তানের মাথার ব্রেন ভালো হয়ে যাবে? তখনই আপনার মনে একটা খটকা দিবে, ঠিক আছে? খটকা মানে বুঝিনি তো। দেখেন, একটা কথা মনে রাখবেন, এই মানুষের জবান, ঠিক আছে, এই মানুষের জবানটা কিন্তু সবসময় মিথ্যা কথা বলে। বিশ্বাস করেন, সবসময় মিথ্যা কথা বলে। কিন্তু মনে করেন আপনি একটা জিনিস চুরি করেছেন, কিছু একটা চুরি করলেন, চুরি করার পর এখন একজন শুনতেছে, ভাই তুমি কি এই জিনিসটা নিয়েছো? এখন আপনি বলতেছেন না আমি নিইনি। আমি নেবো কেন? কিন্তু আপনার মন কি বলে জানেন? মন বলে এই তুই না নিছিলি, কই যাবো কোন? এই জন্য মন সবসময় সত্য কথা বলে। এই জন্য আপনি মুখে যখন বলবেন না যে আমি ঈমান আনেছি, আমি ঈমানদার, তখন মন খটকা দেবে, মন সত্য কথা বলে দেবে, তুই না ঈমানদার, তুই তো বেঈমান, তুই ঈমানদার কেমনে হস? এরকম ভাবে মন আপনাকে বলে দিবে। আল্লাহু আকবার। ঠিক আছে? তো যাই হোক, মেন কথা ঈমানদার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য সুসংবাদ রেখেছে। তো আয়াতটা তো শুনলেনই। আর আজকে ছোট্ট একটা আমল দিই। এই আশুরা রোজা রেখে আপনি রাতের বেলায়
আসমানের দিকে তাকায়া আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, অনেক পাপ কাজ করেছি। এই মুহররম মাস, ও আল্লাহ, তোমার কাছে তো এই মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ, তোমার কাছে তো এই মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসে তুমি আদমকে জান্নাতের ভিতরে ঢুকাইছিলা, আবার আদমকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছিলা এই মুহররম মাসে। ও আল্লাহ, তুমি ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডুপ থেকে বের করেছিলাম এই মুহররম মাসে। ও আল্লাহ, তুমি এই মুহররম মাসে নবীকে বানাইলা। ও আল্লাহ, 12 মাসের মধ্যে 4টে মাস তোমার কাছে অনেক প্রিয়। তার ভিতরে একটা মাস হচ্ছে মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, তারপর হচ্ছে রজব মাস। আল্লাহ, এই মুহররম মাসের ভিতরে বলতাছি, ও আল্লাহ, এই মুহররম মাসের ভিতরে তোমার কাছে বলতেছে, রে মাবুদ, তুমি আমাকে মাফ করে দাও। আসমানের দিকে তাকায়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসমানের দিকে তাকায়া আপনি এই কালেমা শাহাদাত পাঠ করবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও রে মাবুদ, আমি কিছু বুঝি নাই রে মাবুদ, তুমি যদি আমাকে মাফ না করো, ও আল্লাহ, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমার পালানোর কোনো পথ নাই রে মাবুদ। হাজার শেষে লাস্টে তোমার কাছেই তো আমার যাওয়া লাগবে, কিন্তু এই গুনাহগুলো যদি মাফ করায় না নিয়ে যদি তোমার কাছে চলে যায়, ও আল্লাহ, এই আযাব তো কখনো সহ্য করতে পারবো না রে আল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইতে পারবেন না ইনশাল্লাহ। তো এই মুহররম মাসে আশুরার রোজা রেখে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, পারবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। আসমানের দিকে তাকায়া শাহাদাত পড়বেন, কালেমায়ে শাহাদাত পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, আমার আল্লাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবারও বলছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। সবাই আমিন বলবেন, কমেন্ট বক্সে আমিন লিখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। এখনই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।